breath for. It's been too long now. I think that I'm on. I second guess you. I second guess me. I second guess. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দেখো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তো দেখো আজকে উঠেছি অনেক সকালে। এখন যেহেতু গাছে পদ্ম ফুল ফুটছে, আর একটু সকাল সকাল না উঠলে সব ফুল চুরি হয়ে যায়, তাই তাও উঠতে দেরি হয়ে গেছে। ওই 4:30 দিকে উঠেছি, মানে 3টে থেকে ফুল তোলা শুরু হয়। মানে যারা ফুল চুরি করে তারা মানে রাত্রে ঘুমায় না। এবার আমরা শুতে শুতে আমাদের প্রায় 12টা বেজে যায়, 3টের সময় ওঠা যায়। অ্যালার্ম দিয়ে শুলেও সে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাই। তারপর 4:30 পৌনে 5টার দিকে উঠেছি, উঠে তাও পেয়েছি ফুলগুলো। তাও আমি উঠে দেখছি গাছে একটাও ফুল নেই, মানে 2টো ফুল। কালকে তো অনেকগুলো করে দেখে শুয়েছি, আর গোলাপি পদ্ম দেখছি 2টো রয়েছে, আর সাদা পদ্ম একটা পেয়েছি। আমি তো ভাবছি চুরি হয়ে গেছে। তারপর ঘরে এসে দেখছি না, ওর বাবা তুলে রেখেছে। ওর বাবা আমারও আগে উঠেছে, তার মানে ওর বাবা 3টের সময় উঠেই মনে হয় তুলে রেখেছে। তো আমি উঠেছি 4:30 পৌনে 5টার দিকে উঠেছি। উঠে ফুলটা তুললাম, তুলে একটু গিয়ে শুলাম। আবার এই 5টাও বাজেনি তখনও, আমি যে আলো বেরোয়নি, অন্ধকার, কি করব উঠে, ওই জন্য শুলাম। তা শুয়ে দেখছি ঘুমাচ্ছে না। তারপর একটু হেঁটে আসলাম, হেঁটে এসে আজকে আবার রবিবার বলে ওখানের ঘরগুলো ঝাড়লাম, একটু ঝেড়ে চাদর টাদর বদলালাম, দিয়ে এইমাত্র চা করে খেলাম। তো আমি চা করতে যাব, তখন ওর বাবা আসলো। তো আজকে যেহেতু রবিবার, মাংস নিয়ে এসছে, আর চিংড়ি মাছটা ফ্রিজেই ছিল, বার করে রেখেছি। তো ঘর ঝাড়লাম, ঝেড়ে এই ঘরগুলো হালকা হালকা করে ঝাড়লাম। চাদর টাদর আর বদলাইনি, শুধু ওই ঘরের চাদরটাই বদলেছি। আর ওর বাবা বললো চা খাবো, তা মনাও বললো চা খাবো, সেই জন্য দুধ আর ফ্রিজ থেকে বাড়ি করিনি, 3জনেই চা খেলাম। সঙ্গে দেখো এই যে ওর বাবা চিকেন নিয়ে এসছে, আর এই যে 3টে সলিড পিস, এটা আলাদা করে রেখেছি। এটা রেখে দেবো ফ্রিজের ভিতরে, এটা দেবো না, সলিড পিস কেউ খেতে চায় না। আর এই যে চিংড়ি মাছটা আগের থেকেই আনা ছিল, এটা ফ্রিজে ছিল, বের করে বরফও গলে গেছে, জল দিয়ে রেখেছি, বরফ গলে গেছে। আর এখন আমি ঘরদোর সব গুছানো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেল। এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে পুজো দেবো। তো দেখো বন্ধুরা, স্নান করে এসে দেখছি ঘড়িতে বাজে প্রায় 10:45। তো আমি ভাবলাম যে ওস্টের ডাল সবজিগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তো এটা বসিয়ে দিয়ে যদি আমি পুজো দিতে বসি, তাহলে আমার পুজো দেওয়া হতে হতে এটা সিদ্ধ হয়ে যাবে। যদিও প্রেশারে দেবো, তো প্রেশারে জোরে দিলে ফটাফট সিটি পড়ে ঠিকই, কিন্তু সিদ্ধ ভালো হয় না। ওই জন্য আমি গ্যাস একদম আস্তে দিই, বা ছোটো গ্যাসটায় বসাই। ছোটো গ্যাসটায় বসালে হতে অনেকটা সময় লাগে, হলেও ডাল সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ওই জন্য প্রেশারে বসিয়ে দিয়ে আমি পুজো দিলাম। আর পুজো দিয়ে উঠে সেটা প্রেশার থেকে আবার কড়াইয়ে ঢেলে ওস দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডিম। ডিমটা আগে বসাইনি কেন, যেহেতু পুজো দিতে বসবো, ওই জন্য আসার ধরলাম না। পুজো দিয়ে এসে ডিম সিদ্ধটা বসালাম। আর এদিকে ওর বাবা পড়িয়ে চলে আসার সময় এই যে রুই মাছ নিয়ে এসছে, তো এটা তো আজকে করব না, এটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো চিকেন আর চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর চিংড়ি মাছটা করব এই কুমড়ো শাক দিয়ে। তো কুমড়ো শাক দিয়ে, যে আগে আমি কোনোদিনও কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করিনি। এটা আমার একটা মানে বোন বলতে পারো, বা আমার ছেলের বন্ধুর মা আর কি, মানে আমাকে দিদিভাই বলে ডাকে, সেই অর্থে আমার বোনই হয়। তো ওর কাছ থেকেই শেখা এটা। আমরা কোনোদিনও চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক খাইনি, পুঁই শাক খেয়েছি। তো এটা খুবই টেস্টি লাগে খেতে। আর এদিকে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে রান্নার জন্য রেডি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কসৌরি মেথি। আর আজকে চিকেনটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রান্না করব, একদম তেল ছাড়া। তেলের মানে ছিটে ফোটাও দেবো না, তেলের ছোঁয়াটুকুও দেবো না, একদম তেল ছাড়া। যেহেতু তেল ছাড়া, সেজন্য আলুগুলোও ভাজিনি, কাঁচা দিয়ে দিয়েছি। আর 2টো টমেটো দিয়েছি 4 ফালি করে। তো তার মধ্যে একটা টমেটো একদম হাত দিয়ে চটকে স্ম্যাশ করে নেবো, যেন কালারটা ভালো আসে। আর দিলাম একটু ধনেপাতা কুচিয়ে, আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা পেঁয়াজ, মানে 2টো পেঁয়াজ 4 ফালি করে দেবো, মানে আর দেবো গোটা রসুন। তো এটা দিয়ে ভালো করে মেখে, আর একটু টক দই দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে কড়াইতে হালকা সাঁতলে নিয়ে বসিয়ে দেবো প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে দিয়েই আমার সর্বনাশটা হলো। মানে আমি যদি প্রেশার কুকারে না দিয়ে সম্পূর্ণ চিকেন রান্নাটাই আমি যদি কড়াইয়ে ঢাকা দিয়ে করতাম, মনে হয় আলোর টেস্ট এমনি খেতে ভালো হয়েছে, কিন্তু প্রেশারে দেওয়ার জন্য এত সিদ্ধ হয়ে গেছে, মানে প্রত্যেকটা মাংসের পিস আর কি হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে। তো এমনি টেস্ট হয়েছিল, ঝোলটা খুব টেস্ট হয়েছিল খেতে। তো দেখে বোঝাই যাচ্ছিল না যে এর মধ্যে এক ফোঁটাও তেল দেইনি, তেল ছাড়াই একদম। আর কালারটা এসছে, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি,
তার জন্য কিছুটা, আর কিছুটা হচ্ছে যেহেতু টমেটোটা দুখানা টমেটো দিয়েছি, তার মধ্যে একটা টমেটো একদম পুরো চটকে স্ম্যাশ করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সাদা ভাতটা এইমাত্র নামালাম, আর এই যে সানডে স্পেশাল চিকেন। তো চিকেনটা সত্যি আজকে স্পেশাল, এক ফোঁটা তেলের ছিটে ফোঁটা নেই এর মধ্যে, কিন্তু এই কালারটা এসছে তার কারণ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা টমেটো পুরো একদম স্ম্যাশ করে দিয়েছি চটকে হাত দিয়েই। আর এই যে কুমড়ো শাকটা হচ্ছে আমাদের গাছের, গাঁটি কচু, বেগুন, আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর এই যে শসা পেঁয়াজ আর লেবু। এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো চিকেনটা খেয়ে দেখবো কীরম হয়েছে, কিন্তু প্রেশারে দিয়েছিলাম, তো প্রেশারে না দিলে মাংসগুলো পুরো গোটা গোটা থাকতো, আরও ভালো লাগতো। মানে অনেকগুলো পিস একদম পুরো গলে গেছে, হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে একদম প্রেশারে দেওয়াতে। বন্ধুরা, আজকে মোনা বাসন মাজবো না, এভাবে ছুরিস না বাবা, আস্তে আস্তে রাখো, অন্য ছড়ে। তো দেখো এতগুলো বাসনও মাজলো, তো ভালোই, ছুরিস না, ভেঙে যাবে সব। এতগুলো বাসনও মেজে দিল, দেখছি যে মা ওইদিকে কাজ করছে, আমি রান্নাঘরটা মুছছি। তাই দেখি কিরে জলের এত জল পড়ছে কেন, তারপর দেখি ও এসে বাসন মাজছে। এই যে আমি এদিকে রান্নাঘর মুছছি আর ওইদিকে বাসন মেজে দিয়েছি। যাক, আমার একটা কাজ কমে গেল, ছেলে বড় হয়ে গেছে। এখন এই রান্নাঘরটা মুছে এই ঘরটা মুছলে আমার কাজ শেষ। ও ঠাকুরের বাসনটা মাজতে হবে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখা এখন বাজে সন্ধ্যে 6:30, 6:45 মতো বাজে। আর ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে মনা আমাকে ডাক দিল যে ওই যে ওর বাবার দুটো স্টুডেন্ট এসছে শুভ বিজয়া করতে, মিষ্টি নিয়ে এসছে। তো ও তো চিনতে পারিনি, আমিও চিনতে পারিনি। বলছে আমরা আগে পড়তাম স্যারের কাছে, তাই শুভ বিজয়া করতে এসছি। তোর বাবাকে ফোন করলাম, ফোন গেল না। যাই হোক, এই চা করে আনলাম। এই যে মনার আর আমার চা। আর এই যে মনা এদিকে তাকা, তারপর চা খাবো। চা খেয়ে মনা পড়তে বসবো, আমি তরকারি কাটতে বসবো। তো এই যে সব তরকারি কেটে নিলাম। আর আজকে ডাঁটার শাক এনেছিল, তো শাকগুলোকে ধুয়ে রাখলাম, ফেলবো না, প্রেশারে সিটি দিয়ে, কারণ এই শাকগুলো একটু মজে কম, ওই জন্য প্রেশারে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। আর এদিকে প্রচুর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, কারণ মশলা সব শেষ হয়ে গেছে, মশলা করতে হবে, ওর জন্য সকালবেলা টাইম হবে না পেঁয়াজ রসুন ছাড়ানো, ওই জন্য পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিলাম। আর এটা এখন তরকারি করব, তরকারি মানে ভাজা করব বরবটি আলু দিয়ে। আর এই যে কালকে সব সবজি কেটে রেখেছি, চালটাও ধুয়ে রেখেছি, সব রেডি। আর এই যে বাসন মাজলাম, ঠাকুরের বাসন মাজলাম। এখন রুটি করব, রুটি করে মনাকে নিয়ে একটু বসবো। ঘড়িতে বাজে প্রায় 9টা। আমি রুটিটা করে তরকারিটা বসিয়ে গিয়ে, তরকারি না সরি, বরবটি আলুটা ভাজা করব। ওটা ভাজা বসিয়ে মনাকে নিয়ে বসবো, গ্যাস আসতে দিয়ে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। তো দেখো বন্ধুরা, ভিডিওটা ওখানে শেষ করে আবার এখান থেকেই শুরু করলাম। তো আজকের দিনটাই একটু গন্ডগোল হচ্ছে, তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, কারণ এডিট করার সময় পাইনি জন্য দুদিনের ভিডিও জমে গেছে। তো দুদিনেরটাই একসঙ্গে করে পোস্ট করছি। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও, আর শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই সেজন্য নিরামিষ মেনু। আর এইদিকে দেখো বিউলির ডাল ভেজে নিচ্ছি। তো আজকে হবে মূলো দিয়ে বিউলির ডাল, পটল ভাজা আর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। আর এটা হচ্ছে ওটস, যদিও সাধারণত শনিবার দিনটা আমরা ওটস খাই না। দেখো বন্ধুরা, এদিকে ফুলকপি আলুটা হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, কারণ আলুর চিপস দেবো, সময় হোক বা অসময় হোক কথা বলাতেও রাজি হয়েছে। তো আলুর চিপস দিয়ে সকালবেলা ওটস খেয়েছি আমরা। আর এদিকে হচ্ছে বললাম বিউলির ডাল দিয়ে মুলো দিয়ে ভাজা, আর শনিবার আলু পনিরের তরকারি। একবার হাফ সিদ্ধ করে নিয়েছি, শনিবারের মেনু। তো প্রথমে দেখো করে নিয়েছি, এখন মুলো দিয়েছি, কড়াইতে আবার ডালটা একটুখানি ভেজে নিয়ে ওটাকে ভালো করে ধুয়েছি, কারণ না ধুয়ে এখন কোনো ডালই সেইভাবে রান্না করা যায় না, কারণ পাউডার তরকারি করব, এটা পেটের জন্য খুবই ক্ষতিকারক। তো ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে তরকারি আর সিদ্ধ করে নিয়ে তারপর মূলোটা দিয়ে সকালবেলা ওটস খেলাম। যদিও শনিবার আমরা ওটস খাই না, কারণ আমরা খাই না বলতে মনা খেতে চায় না, কারণ শনিবার নিরামিষ, তো ডিম দেবো না বলে করে কেটে পনিরটা আগে নিয়ে এনে রেখে দিল ওর বাবা। তাও আর আলু করে কেটে ভেজে নিচ্ছি। আর আজকে আমি মানে তাড়াহুড়োতে লবণ হলুদ মাখাতেই ভুলে গেছি। এই যে পুজোর সময় মনা আর ওর বাবাই প্যান্টগুলো পরেছিল, তো কেচে রেখেছিলাম অনেকদিন ধরে, ওর বাবা মনে থাকে না আয়রন করতে নিয়ে যাবে, তো নিয়ে গেছিলো, ফাইনালি আজকে নিয়ে এসছে। এই যে এখানে মনার 3টে প্যান্ট আছে, ওর বাবার একটা আছে, টোটাল 4টে প্যান্ট আছে। আর মনার একটা শার্ট দেওয়া রয়েছে, ওটা আজকে আর দেয়নি, ওটা কালকে দেবে।
আর এদিকে দেখো আমার এই যে পনিরগুলো ভেজে জলে ভিজিয়ে দিয়েছি, তাতে একটু সফট হবে। আর এদিকে পটল ভাজা দুটো হচ্ছে কড়াই, আর এখানে 4 পিস হয়ে গেছে। বন্ধুরা এই যে ফুলকপি, আলু, পনির সব ভেজে নিয়েছি। আর এদিকে ডালটাও সিদ্ধ, মানে ডাল সিদ্ধ না, সরি, সিদ্ধ হয়ে গেছে। ফোড়ন দিয়েছি, আর ফোড়নে দিয়েছি এতে মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর একটুখানি আদা ঘষে দিয়েছি। এই যে মূলো, শীত না পড়তেই আমাদের শীতের সবজি খাওয়া শুরু হয়ে গেছে। যদিও এখন 12 মাসে সমস্ত কিছু পাওয়া যায়, তবুও শীতের সময় শীতের জিনিস খাওয়ার একটা মজা আলাদা, অন্য সময় যতই খাই। আর এই যে ধনেপাতা দিয়েছি একটু, কারণ বিউলির ডালে একটু ধনেপাতা না দিলে বিউলির ডালের সেই স্বাদ গন্ধ কোনোটাই আসে না। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেছে। মানে রান্নাঘরটার মোছা, এই ঘর পরিষ্কার, আর এই যে বাসন মেজে রেখেছি, কিন্তু গুছানো হয়নি, একটু পরে গুছাবো, ভালো লাগছে না এখন আর। আর এদিকে মনে হয় গুড বয়ের মতো স্নান টান করে পড়তে বসেছে। তো সকাল থেকে আজকে ওর তেমন একটা পড়া হয়নি, কারণ ওঠে দেরি করে, তারপর দিয়ে আজকে স্যার এসছে পড়াতে, ওই জন্য ওর পড়া হয়নি। তারপর স্যার যাওয়ার পর খাওয়া দাওয়া সেরে ফোন ঘাটলো, একটু টিভি দেখলো, তারপর স্নান করে এই পড়তে বসলো। তো এখন বাজে প্রায় 1:30, আর এখন বোতলগুলো ভরবো। বোতল সবই ভরা, সকালবেলা ভরেছি, একটা দুটো খালি আছে। তো এটা ভরবো, ভরে এখন ওর বাবা গেছে স্নান করতে, ওর বাবা স্নান করে আসলে আমরা খেতে বসবো। দেখো বন্ধুরা, কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো কালকে কেচে মেলেছি, আর বৃষ্টি নেমেছে, তো সব এনে ঘরে মেলে দিয়েছিলাম। ঘরে মেললেও হালকা পাতলা নাইটি টাইটিগুলো শুকিয়ে গেলেও কিন্তু এই প্যান্টের এই ইলাস্টিকগুলো শুকায় না। তো আমি সব শুদ্ধই নিয়ে আবার বাইরে মেলে দিয়েছিলাম। আর আজকে প্রচণ্ড সুন্দর রোদ, প্রচণ্ড রোদ, আর সব শুকিয়ে গেছে, ওই জন্য নিয়ে এসেছি। আর আজকে 2-4টে কেচেছি, ওগুলো এখনও মেলা রয়েছে, ওগুলো পরে নিয়ে আসবো। আর পুজো তো সকালেই দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনটা এখনও মাজা হয়নি, বিকেলে মাজবো। তো বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। এই যে সাদা ভাত, আর এটা হচ্ছে মূলো দিয়ে বিউলির ডাল, যেটা আমার খুব ফেভারিট, আমি খুব ভালো খাই বিউলির ডাল। এর সঙ্গে একটু আলু পোস্ত হলে ভালো হতো, তো আজকে আর আলু পোস্ত করিনি। আলু পোস্তটা পেঁয়াজ ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে আমার, আজকে যেহেতু শনিবার। আর এই যে পটল ভাজা, পটল ভাজাগুলো আজকে একটু পুড়ে গেছে। আর ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। এই হচ্ছে আজকে শনিবারের নিরামিষ মেনু।